হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই স্টাডি সাকসেস কোচিং সেন্টারে। বন্ধুরা, আজকে আবারও হাজির হয়ে গেছি প্র্যাকটিস সেট নম্বর 43 নিয়ে। আগের আমরা যে প্র্যাকটিস সেটগুলো করিয়েছি 42খানা, তো অবশ্যই দেখে নেবে। কিন্তু প্র্যাকটিস সেট তোমাদের জন্য কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারণ আমরা প্র্যাকটিস সেটগুলো রিসেন্ট এডুকেটিভ প্যাটার্ন অনুযায়ী কিন্তু কোশ্চেনগুলো রাখছি। ঠিক আছে, এর আগে আমরা যে প্রিভিয়াস ইয়ার বা টপিক ওয়াইজ যে ক্লাসগুলো করিয়েছি সেগুলোও কিন্তু অবশ্যই দেখবে। এমটিএসের জন্য যে টপিকগুলো ইম্পর্টেন্ট সেগুলো কিন্তু আমরা এক এক করে কিন্তু অনেক টপিকের ক্লাস করিয়েছি। তার প্লেলিস্টও রয়েছে ডেসক্রিপশানে, সেই লিঙ্ক থেকে কিন্তু দেখে নেবে। আর যদি আমাদের এমটিএস 2025-এ নোটস নিতে চাও, ম্যাথ, রিজনিং এবং তার পাশাপাশি তোমাদের জিকে ইংলিশ 4টা সাবজেক্টের সম্পূর্ণ নোটস তোমরা পেয়ে যাবে 149 টাকায়, যেখানে জিকে এবং ইংলিশটা বেশি করে দেওয়া হয়েছে, কেননা এই দুটোর উপর যেহেতু কাট অফটা তৈরি হয়। জিকের তোমরা সমস্ত কিছু পেয়ে যাবে A to Z, প্রিভিয়াস ইয়ার, টপিক ওয়াইজ, প্র্যাকটিস সেট, সমস্ত কিছুই পেয়ে যাবে এর মধ্যে। এবং এর সঙ্গে তোমরা কারেন্ট অ্যাফেয়ার্স 2024-25 ফুল কারেন্ট অ্যাফেয়ার্স 2024-25 পেয়ে যাবে। যদি নিতে চাও আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এই নাম্বারে মেসেজ করবে। তো এখন দেখো আজকের ক্লাসের ফার্স্ট কোশ্চেন কী রয়েছে। স্কোয়াশ র্যাকেটস ফেডারেশন অফ ইন্ডিয়া SRFI এর সদর দপ্তর কোন শহরে অবস্থিত? স্কোয়াশ র্যাকেটস ফেডারেশন অফ ইন্ডিয়া সদর দপ্তর কোন শহরে অবস্থিত? সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার এ, চেন্নাই। এটা চেন্নাইতে অবস্থিত। তারপরে দেখো অ্যাসারেশন আর হচ্ছে রিজেন্স, অর্থাৎ মন্তব্য আর যুক্তি দেওয়া রয়েছে। তো সঠিক বিকল্প আমাদেরকে নির্বাচন করতে হবে। কি রয়েছে না, পুষ্টি ও জনস্বাস্থ্যের উন্নতির ফলে মৃত্যু হার কমে, আর মৃত্যু হার কমলে জন্মহারের তাৎক্ষণিকভাবে পতন ঘটে। দেখো, পুষ্টি এবং জনস্বাস্থ্যের উন্নতির ফলেই কিন্তু মৃত্যু হারটা কমেছে বর্তমানে, তাই কি না? তো মৃত্যু হার কমলে কি জন্মহার কি কমেছে? একদম না। তৎক্ষণাৎ যে জন্মহার পতন ঘটবে এরকম কোনো কথা নেই। তাহলে আরটা তো মিথ্যা আমরা বুঝতেই পারছি, তাহলে এটা সত্য। তাহলে দেখো সত্য আর মিথ্যা এটা কোথায় রয়েছে? এটা রয়েছে অপশান নাম্বার সি। তাহলে অপশান নাম্বার সি হয়ে যাবে আমাদের সঠিক আনসার। তারপরে চলে যাবো 3 নম্বর কোশ্চেন। ভারতে সমৃদ্ধ খনিজ সম্পদ, বিশেষ করে কয়লা ও শিল্প উন্নয়নের জন্য কোন অঞ্চলকে ভারতের রুরো বলা হয়? ভারতের রুরো কোন অঞ্চলকে বলা হয়? এটা বলা হয় কাকে? ছোটনাগপুর মালভূমি। ছোটনাগপুর মালভূমিকে বলা হয়। তারপরে 4 নম্বর কোশ্চেন। কোন মূল যৌগটি রসুনকে এর বৈশিষ্ট্যপূর্ণ ঝাঁঝালো স্বাদ ও তীব্র গন্ধ প্রদান করে? রসুনের যে একটা ঝাঁঝ থাকে এবং তার যে একটা তীব্র গন্ধ, এটা কিসের কারণে? কোন যৌগটা থাকার কারণে? কোন যৌগ? এটা হচ্ছে অ্যালিসিন। অ্যালিসিন থাকার কারণেই কিন্তু রসুনের মধ্যে ঝাঁঝালো স্বাদ এবং তীব্র গন্ধ পাওয়া যায়। তারপরে দেখো 5 নম্বর কোশ্চেন। টিভি-D1 পরীক্ষামূলক উড়ান গগনযান মিশনের জন্য কোন সিস্টেমটি যাচাই করেছে? টিভি-D1 পরীক্ষামূলক উড়ান গগনযান মিশনের জন্য কোন সিস্টেমটি যাচাই করা হয়েছে? সঠিক অ্যান্সার অপশান নাম্বার সি, সিএস অর্থাৎ ক্রু এসকেপ সিস্টেম। অপশান নাম্বার সি হয়ে যাবে সঠিক অ্যান্সার। তারপরে দেখো 6 নম্বর কোশ্চেন। ডি ব্রগলি তত্ত্ব ও তরঙ্গ কণা দ্বৈততা সম্পর্কে নিচের কোন বিবৃতিগুলি বিবেচনা করুন? নিচের বিবৃতিগুলো দেওয়া রয়েছে, 3টা বিবৃতি রয়েছে, এর মধ্যে আমাদেরকে সঠিক বিবৃতিটা খুঁজতে হবে। 3টে বিবৃতি কী দেখো। কণার ভরবেগ বাড়লে তার ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য কমে। উচ্চ গতিতে চলমান বৃহৎ বস্তুর জন্য ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য গুরুত্বপূর্ণ। আর তরঙ্গ কণার দ্বৈততা কেবল ফোটনের ক্ষেত্রে প্রযোজ্য, বস্তু কণার ক্ষেত্রে নয়। 3টে তথ্য, এর মধ্যে কোনটা সঠিক? তো এর মধ্যে শুধুমাত্র কেবল এক নম্বর যে বিবৃতিটা রয়েছে ওটাই কিন্তু একমাত্র সঠিক, অর্থাৎ কণার ভরবেগ বাড়লে তার ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য কমে। তো এটাই মনে রাখো। তারপরে দেখো 7 নম্বর কোশ্চেন। ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা BNSS, এটা নিয়ে কিন্তু আমরা অনেক কোশ্চেন আমরা পেয়েছি, প্র্যাকটিস সেটে অনেক
কোশ্চেনও আমরা আলোচনা করেছি। তো এই বিএনএসএস অপরাধমূলক বিচারে প্রযুক্তি ব্যবহারের কোন গুরুত্বপূর্ণ সংযোজনকে বাধ্যতামূলক করেছে? ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা অপরাধমূলক বিচারে প্রযুক্তি ব্যবহারে কোন গুরুত্বপূর্ণ সংযোজনকে বাধ্যতামূলক করেছে? তো সেটা হচ্ছে এই যে তল্লাশি, বাজেয়াপ্তকরণ ও অপরাধ স্থলের ভিডিওগ্রাফি। তল্লাশি, বাজেয়াপ্তকরণ ও অপরাধ স্থলে ভিডিওগ্রাফি। অপশান নাম্বার বি হয়ে যাবে সঠিক অ্যান্সার। তারপরে 8 নম্বর কোশ্চেন, দেখো দুটো স্তম্ভ রয়েছে সরকারি প্রকল্পগুলোর সাথে, সেগুলির সঠিক উদ্দেশ্য মিলাতে হবে। সরকারি প্রকল্প প্রথম রয়েছে দেখো ডাক কর্মযোগী, এটার সঙ্গে কোনটা মিলছে? এ পাশে দেখো 4টা অপশান রয়েছে। ডাক কর্মযোগী যে সরকারি পরিকল্পনা প্রকল্প রয়েছে, তো এটা কি হবে না সরকারি কর্মীদের সক্ষমতা বৃদ্ধি, অপশান নাম্বার 2। তারপর ইন্ডিয়াস পোস্ট পেমেন্ট ব্যাংক, আইপিপিবি, ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংক, এটার কি না এটা হচ্ছে বাড়ি বাড়ি ব্যাংকিংয়ের মাধ্যমে আর্থিক অন্তর্ভুক্তি। বাড়ি বাড়ি ব্যাংকিংয়ের মধ্যে আর্থিক অন্তর্ভুক্তি, অর্থাৎ এই যে 4 নম্বরে যেটা রয়েছে এটা হয়ে যাবে বি। সিতে কি রয়েছে আধার সক্ষম পেমেন্ট সিস্টেম, এইপিএস, আধার সক্ষম পেমেন্ট সিস্টেম। এর উদ্দেশ্য কি না এটার উদ্দেশ্য হচ্ছে আধার ভিত্তিক নগদবিহীন ব্যাংকিং, আধার ভিত্তিক নগদবিহীন ব্যাংকিং, অর্থাৎ সি হয়ে যাবে। আর প্রগতির উদ্দেশ্যটা হচ্ছে কি অবকাঠামো পর্যবেক্ষণ, ইনফ্রা পর্যবেক্ষণ, এটা হচ্ছে ডি। তাহলে এখানে কোনটা তাহলে মিলছে? অপশান নাম্বার এটা এখানে মিলে যাচ্ছে। তো জিনিসগুলো একটু পড়ে, যে প্রকল্পগুলো রয়েছে সরকারি প্রকল্প তার উদ্দেশ্যগুলো একটু ভালো করে 4টা প্রকল্পের 4টা উদ্দেশ্য পড়ে রাখো, কেন এগুলো থেকে আবার আলাদা আলাদা তোমাদের কিন্তু কোশ্চেন আসতে পারে। বোঝা গেল? এরপরে চলে যাও 9 নম্বর কোশ্চেন। এইচএসএইচসি সয়েল হেলথ কার্ড প্রকল্পটি কোন মন্ত্রক দ্বারা বাস্তবায়িত হয়? সয়েল হেলথ কার্ড প্রকল্পটি কোন মন্ত্রক দ্বারা বাস্তবায়িত হয়? তো এটা হয়ে থাকে কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রক, কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রক দ্বারা বাস্তবায়িত হয়। আর তোমরা যারা ক্লাসটাকে এখনো লাইক করোনি তো অবশ্যই বলবো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। আর এই ধরনের ক্লাস যদি আরও পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকবে এবং আমাদের টেলিগ্রামে যুক্ত হয়ে যাবে। টেলিগ্রামে আমাদের সমস্ত কিছু আপডেট আমরা দিয়ে থাকি, তোমাদের এক্সাম রিলেটেড সমস্ত কিছু আপডেট কিন্তু আমরা সবার আগে আমাদের টেলিগ্রামে দিয়ে থাকি, এবং নতুন নতুন যে জবগুলো নোটিফিকেশান বেরোয় সেগুলোও কিন্তু আমরা জানিয়ে দিই আমাদের টেলিগ্রামে। তো এর জন্য বলছি যে টেলিগ্রামে অবশ্যই যুক্ত হয়ে যাও। আর এখানে আমরা কিন্তু ফ্রি নোটসও দিয়ে থাকি, ঠিক আছে? অনেক নোটস আমরা যেগুলো ফ্রি প্রোভাইড করে থাকি, তো সেই সকল নোটসগুলো পেয়ে যাবে আমাদের টেলিগ্রামে। তো এইবার দেখো 10 নম্বর কোশ্চেন যেটা রয়েছে, বাজেটে উপস্থাপিত ফিনান্স বিলে মূলত কী অন্তর্ভুক্ত থাকে? বাজেটের উপস্থাপিত যে ফিনান্স বিল, তো সেই বিলে মূলত কী অন্তর্ভুক্ত থাকে? কর পরিবর্তন বা কর সংক্রান্ত নিয়মের প্রস্তাব, কর পরিবর্তন বা কর সংক্রান্ত নিয়মের প্রস্তাব এর মধ্যে অন্তর্ভুক্ত থাকে। এরপরে দেখো 11 নম্বর কোশ্চেন, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি ভারত সরকারের জন্য পুঁজি প্রাপ্তির উদাহরণ? বলো, ভারত সরকারের জন্য পুঁজি প্রাপ্তি, ক্যাপিটাল রিসিপ্ট উদাহরণ কোনটা? সঠিক অ্যান্সার অপশান নাম্বার সি, অর্থাৎ সরকারি খাতের সংস্থার শেয়ার বিক্রি করে প্রাপ্ত বিনিয়োগ বহির্ভূত আয়, সরকারি খাতের সংস্থার শেয়ার বিক্রি করে প্রাপ্ত বিনিয়োগ বহির্ভূত আয়, অপশান নাম্বার সি হয়ে যাবে এখানে সঠিক অ্যান্সার। তারপরে চলে যাও 12 নম্বর কোশ্চেন, সূক্ষ্ম অর্থনীতিতে অবসর ব্যয় ধারণাটি সবচেয়ে ভালোভাবে কোনটা ব্যাখ্যা করে? মাইক্রো ইকোনমিক্স, সূক্ষ্ম অর্থনীতিতে অবসর ব্যয় অর্থাৎ অপরচুনিটি কস্ট
এই ধারণাটি সবচেয়ে ভালোভাবে কোনটা ব্যাখ্যা করে? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার ডি, ত্যাগ করা সর্বোত্তম বিকল্পের মূল্য। ত্যাগ করা সর্বোত্তম বিকল্পের মূল্য, অপশান নাম্বার ডি হয়ে যাবে সঠিক আনসার। 13 নম্বর কোশ্চেন, ক্লাইমেট চেঞ্জ পারফরমেন্স ইন্ডেক্স সিসিপিআই 2025 কোন কোন বিষয়ে দেশের পারফরমেন্স মূল্যায়ন করে? ক্লাইমেট চেঞ্জ পারফরমেন্স ইন্ডেক্স 2025 কোন কোন বিষয়ে দেশের পারফরমেন্স মূল্যায়ন করে? তো এটা করে হচ্ছে গ্রিন হাউস গ্যাস নির্গমন, নবায়নযোগ্য শক্তি, শক্তি ব্যবহার, আর হচ্ছে জলবায়ু নীতি। এগুলো নিয়েই কিন্তু মূল্যায়ন করে। 14 নম্বর কোশ্চেন, ওমেন বিজনেস অ্যান্ড দ্য ল ইন্ডেক্স 2025 কোন আন্তর্জাতিক সংস্থা দ্বারা প্রকাশিত হয়? ওমেন বিজনেস অ্যান্ড দ্য ল ইন্ডেক্স 2025 কোন আন্তর্জাতিক সংস্থা দ্বারা প্রকাশিত হয়? এটা হয়ে থাকে ওয়ার্ল্ড ব্যাংকের দ্বারা। আবার দেখো মন্তব্য যুক্তি থেকে কোশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই ধরনের কোশ্চেন। ইউ কিয়াং নাংবাহকে জয়ন্তিয়া পাহাড়ে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে বিদ্রোহ করার কারণে ফাঁসি দেওয়া হয়েছিল, আর তিনি খাসি পাহাড়ে ব্রিটিশ আফিম বাণিজ্যের বিরুদ্ধে একটা সফল বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন। তো এদের মধ্যে কোনটা সঠিক বলো? তো সঠিক শুধুমাত্র এ, এখানে আরটা কিন্তু অসত্য মিথ্যা, ঠিক আছে। মন্তব্যটা এখানে সঠিক রয়েছে, ইউ কিয়াং নাংবাহকে জয়ন্তিয়া পাহাড়ে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে বিদ্রোহ করার কারণে ফাঁসি দেওয়া হয়েছিল। অপশান নাম্বার সি হয়ে যাবে আমাদের এখানে সঠিক অ্যান্সার, অর্থাৎ মন্তব্য এটা কিন্তু এখানে সঠিক, ওটাই ভালো করে মনে রাখো। তারপরে দেখো 16 নম্বর কোশ্চেন, সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা তথ্যের ভিত্তিতে ভারতীয় প্রবাল অঞ্চলের জন্য প্রবাল বিরঞ্জন সতর্কতা পরিষেবা কোন সংস্থা প্রদান করে? সমুদ্রপৃষ্ঠে তাপমাত্রার তথ্যের ভিত্তিতে ভারতীয় প্রবাল অঞ্চলের জন্য প্রবাল বিরঞ্জন সতর্কতা পরিষেবা কোন সংস্থা প্রদান করে? তো এটা করে হচ্ছে ভারতীয় জাতীয় মহাসাগর তথ্য পরিষেবা কেন্দ্র, ভারতীয় জাতীয় মহাসাগর তথ্য পরিষেবা কেন্দ্র, অর্থাৎ INCOIS। তারপরে দেখো 17 নম্বর কোশ্চেন, কাঁচামালের উৎসের ভিত্তিতে শিল্পের শ্রেণীবিভাগ অনুযায়ী নিচের কোনটি সঠিকভাবে যুক্ত? কাঁচামালের উৎসের ভিত্তিতে শিল্পের শ্রেণীবিভাগ অনুযায়ী নিচের কোনটি সঠিকভাবে যুক্ত? চা খনিজভিত্তিক শিল্প, একদম না। পেট্রোরসায়ন খনিজভিত্তিক শিল্প, এটা একদম সঠিক, পেট্রোরসায়ন। কফি তো নয় খনিজভিত্তিক, বা উল শিল্প এটাও খনিজভিত্তিক নয়, পেট্রোরসায়ন যেটা খনিজভিত্তিক শিল্প, অপশন নাম্বার বি হয়ে যাবে এখানে সঠিক আনসার। 18 নম্বর কোশ্চেন, নিম্নলিখিত বক্তব্যগুলির উপর বিবেচনা করুন। আবারও দুটো বক্তব্য রয়েছে। সংসদ আন্তঃরাজ্য জল বিরোধে আদালতের বিচারাধিকার নিষিদ্ধ করতে পারে, আর অনুচ্ছেদ 262 আন্তঃরাজ্য পরিষদকে জল বিরোধ মীমাংসার ক্ষমতা দেয়। তো কোনটা সঠিক? সঠিক শুধুমাত্র এক নম্বরটা এখানে সঠিক। সংসদ আন্তঃরাজ্য জলবিরোধ আদালতের বিচারাধিকার নিষিদ্ধ করতে পারে, কিন্তু অনুচ্ছেদ 212 আন্তঃরাজ্য পরিষদকে জলবিরোধ মীমাংসার ক্ষমতা দেয় না, ঠিক আছে। 19 নম্বর দেখো, নিম্নলিখিত বক্তব্যগুলি, আবারও দেখো সেই মন্তব্য আর যুক্তি দিয়ে কোশ্চেন। 1991 সালের পরবর্তী কর সংস্কারের মধ্যে আয়কর আয় কমানোর অন্তর্ভুক্ত ছিল। 1991 সালের পরবর্তী কর সংস্কারের মধ্যে আয়কর হার কমানোর অন্তর্ভুক্ত ছিল। যুক্তিতে কি বলা রয়েছে না, মনে করা হয়েছিল যে কম কর হার করদাতাদের কর পরিশোধের আগ্রহ বাড়ায় এবং কর ফাঁকি কমায়। তো এখানে দুটোই সঠিক, এ এবং আর দুটোই সঠিক, এবং আর এর সঠিক কিন্তু ব্যাখ্যা, ঠিক আছে। তারপরে দেখো 20 নম্বর কোশ্চেন, নিম্নলিখিত কোন মানদণ্ডটি একটি সমুদ্র তট বা মেরিনার জন্য আন্তর্জাতিক ব্লু ফ্ল্যাগ সার্টিফিকেশন পাওয়ার প্রাথমিক শর্ত? বলো, কোন মানদণ্ডটি একটি সমুদ্র তট বা মেরিনার জন্য আন্তর্জাতিক ব্লু ফ্ল্যাগ সার্টিফিকেশন পাওয়ার প্রাথমিক শর্ত? তো সেটা হচ্ছে জলের গুণমান, পরিবেশ ব্যবস্থাপনা, নিরাপত্তা এবং পরিষেবার উচ্চমান। অপশান নাম্বার সি এখানে হয়ে যাবে সঠিক আনসার। তারপরে 21 নম্বর, আদিত্য L1
আদিত্য L1 মিশনের অ্যাসপেক্স পেলোডের অন্তর্ভুক্ত সোলার উইন্ড লোন স্পেকট্রোমিটার SWIS এর প্রধান কাজ কি? এর প্রধান কাজ হচ্ছে সৌর বায়ু, প্রোটন ও হিলিয়াম নিউক্লিয়াসের দিক নির্দেশিত প্রবাহ শনাক্ত করা। সৌর বায়ুর প্রোটন ও হিলিয়াম নিউক্লিয়াসের দিক নির্দেশিত প্রবাহ শনাক্ত করা। তারপরে 22 নম্বর, নিম্নলিখিত কোন অঞ্চলে আর্দ্রতার অধিক প্রাপ্যতার কারণে সাধারণত সংবহনজনিত বৃষ্টিপাত বেশি তীব্র হয়? সঠিক অ্যান্সার অপশন নাম্বার সি, মহাসাগরের উপর। কোন অঞ্চলে? মহাসাগরের উপর। 6 জুলাই 2025 তারিখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতীয় জনসংঘের প্রতিষ্ঠাতা এবং ভারতের ঐক্য ও অখণ্ডতার জন্য জীবন উৎসর্গকারী কোন নেতাকে শ্রদ্ধা নিবেদন করে? 6 জুলাই, বলো দেখি 6 জুলাই তারিখটা কি ছিল? এই যে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির কে কিন্তু শ্রদ্ধা নিবেদন করেছিল নরেন্দ্র মোদী, কেন ওই দিন তার কি ছিল? জন্মদিন ছিল। তারপরে দেখো 24 নম্বর কোশ্চেন, দুটো বিবৃতি রয়েছে এখানে, সঠিকটা খুঁজতে হবে। ঘন ঘন বন্যা ও অনুর্বর মাটির কারণে উত্তর ভারতীয় সমভূমিতে জনসংখ্যা কম, আর এই সমভূমি হিমালয়ের সংলগ্ন এবং পাথুরে ও শুষ্ক ভূভাগ নিয়ে গঠিত। তো এখানে 1 এবং 2 কোনোটাই তো সঠিক নয়। ঘন ঘন বন্যা অনুর্বর মাটির কারণে উত্তর ভারতীয় সমভূমিতে জনসংখ্যা কম, এটাও ভুল। এই সমভূমি হিমালয়ের সংলগ্ন এবং পাথুরে ও শুষ্ক ভূভাগ নিয়ে গঠিত, এটাও ভুল। তাহলে অপশন নাম্বার ডি হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার, দুটোই কোনোটাই সঠিক নয়। লাস্ট কোশ্চেন আছে এই ক্লাসে, সিনেপটিক ট্রান্সমিশন সম্পর্কে নিচের বিবৃতি রয়েছে 3খানা। এই সিনেপটিক ক্লেফট হলো দুইটি নিউরনের মধ্যবর্তী ফাঁক, আর নিউরো ট্রান্সমিটার প্রিসিনেপটিক টার্মিনাল থেকে নিঃসৃত হয়, আর অ্যাকশন হিলক পরবর্তী নিউরন থেকে উদ্দীপনা গ্রহণ করে। এখানে কোনটা সঠিক? এখানে 1 এবং 2 সঠিক, 3 নম্বরটা এখানে সঠিক নয়। সিনেপটিক ক্লেফট হলো দুইটি নিউরনের মধ্যবর্তী ফাঁক, আর হচ্ছে নিউরো ট্রান্সমিটার প্রিসিনেপটিক টার্মিনাল থেকে নিঃসৃত হয়। এই দুটো কথা, 1 এবং 2 কথাটা কিন্তু এখানে সত্য। ঠিক আছে, তো এই ছিল মোট আজকের 25খানা কোশ্চেন। যদি তোমাদের ক্লাসটা ভালো লেগে থাকে, এখনও যারা লাইক কমেন্ট শেয়ার বা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বাকি রয়েছে, অবশ্যই বলবো করে ফেলো। এই ধরনের ক্লাস তোমরা রেগুলার পাবে, ঠিক আছে? রেগুলার এই ধরনের ক্লাস পাবে তোমাদের এক্সামের আগে পর্যন্ত, বা আমাদের এখানে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য কিন্তু ক্লাস করানো হয়, জিকে ক্লাস করানো হয়। তো সেই জিকে ক্লাসগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। আর বাকি টেলিগ্রামে কিন্তু অবশ্যই জয়েন করে যাবে, যেখানে তোমাদের সমস্ত কিছু আপডেট, তোমাদের এক্সাম রিলেটেড যা কিছু আপডেট আমরা কিন্তু সবার প্রথম আমাদের টেলিগ্রামে দিয়ে থাকি, ঠিক আছে? আর বাকি নোটসও পেয়ে যাবে ওখানে, এবং নতুন নতুন জব রিলেটেড যে সকল জবের নোটিফিকেশানগুলো আসে, তো সেই জবের নোটিফিকেশানগুলো কিন্তু আমরা টেলিগ্রামে দিয়ে থাকি। সমস্ত কিছুটাই পেয়ে যাবে আমাদের টেলিগ্রামে, তো টেলিগ্রামে জয়েন করে যাও। আর বাকি এই MTS-এর জন্য যদি নোটস নিতে চাও, পুরো ফুল কম্বো নোটস যেটা তোমরা পেয়ে যাবে মাত্র 149 টাকায়, যেখানে অল নোটস তোমাদের MTS এক্সামের জন্য যা কিছু যাবতীয় দরকার সমস্ত কিছুই প্রোভাইড করা হবে, যেটা ইতিমধ্যে আমরা আমাদের গ্রুপে দিয়ে দিয়েছি। যারা আমাদের গ্রুপে অলরেডি জয়েন রয়েছে তাদের পেয়ে গেছে। তুমি যদি কেউ নিতে চাও তাহলে মেসেজ করো। পেমেন্ট কীভাবে করবে সেটা আমরা বলে দেবো, পেমেন্ট করলেই তোমাদেরকেও গ্রুপে অ্যাড করে দেওয়া হবে। এছাড়া বাকি আদার্স আমাদের আরও অন্যান্য এক্সামের প্রিভিয়াস ইয়ার জিকে কোশ্চেন রয়েছে, স্টেনো রয়েছে, CHSL রয়েছে, আমাদের ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ CD এক্সামের জিকে এবং ইংলিশের নোটস রয়েছে, NTPC গ্র্যাজুয়েশন এবং আন্ডার গ্র্যাজুয়েশন দুটো জিকে কোশ্চেন আনসার PDF রয়েছে, SSC GD রয়েছে, ফেজ 13 রয়েছে, এবং কারেন্ট অ্যাফেয়ার্স 2024-25 ফুল কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে একদম স্বল্প প্রাইসে। যদি কেউ নিতে চাও তাহলে এই হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো,
কীভাবে পেমেন্ট করবে সেটা আমরা বলে দেবো।